বিদ্রোহী বাহিনীর মাত্র 12 দিনের অভিযানে পরাজয়ের গ্লানি নিয়ে সিরিয়া ছেড়ে পালান বাশার আল আসাদ। সিরিয়ার আসাদের পতনের পর মধ্যপ্রাচ্যের এই ঘটনার কাটাছেঁড়া চলছে গোটা দুনিয়া জুড়ে। পশ্চিমা গণমাধ্যমগুলো জানাচ্ছে আসাদের পতনে সিরিয়ার বিদ্রোহী বাহিনীর জয় হয়েছে ঠিকই, কিন্তু বড় জয় পেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। অভিযোগ আছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোকে বাশার আল আসাদের পতনের চেষ্টায় বছরের পর বছর সহায়তা দিয়েছে তুরস্ক। এক যুগ পর তার ফসল ঘরে তুলেছেন এরদোয়ান। জয় পেয়েছেন এরদোয়ান, হার হয়েছে বাশার আল আসাদের। আসাদের পতনের পর 10 ডিসেম্বর তুরস্কের আঙ্কারায় এক সমাবেশে এরদোয়ান ঘোষণা করেন তার দেশ সিরিয়ার সীমান্ত গেট খুলে দেবে যাতে সিরিয়ার লাখো শরণার্থী দেশে ফিরতে পারেন। Ülkemizin uzattığı elin değeri bilinmemiş, manası। সমাবেশে এরদোয়ান আরও বলেন সিরিয়ায় এবার শান্তি আসবে। দীর্ঘ এক যুগের এই যুদ্ধে তুরস্ক ছিল বরাবরই আসাদ শাসনের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন সিরিয়া তুরস্কের এই শত্রুতা মূলত দুই নেতার মধ্যকার ব্যক্তিগত সম্পর্কের অবনতির ফল। কিন্তু মধ্যপ্রাচ্যের দুই দেশের এই দুই নেতার গল্পের শুরুটা এমন ছিল না, বরং এরদোয়ান আর আসাদ ছিলেন হরিহর আত্মা, বন্ধুত্বের এক সুন্দর নিদর্শন। তাদের ঘনিষ্ঠতা কেবল ব্যক্তিগত পর্যায়ে নয়, ছাপিয়ে গিয়েছিল পারিবারিক পরিসরেও। দুই নেতার পরিবার প্রায় মিলিত হতেন, যেতেন ফ্যামিলি হলিডেতেও। তাহলে প্রশ্ন, ব্যক্তিগত ও পারিবারিক সুন্দর সম্পর্ক কি করে এতটা শত্রুতায় পতিত হলো? সালটা 2011, যখন সিরিয়ার গৃহযুদ্ধ কেবল শুরু হয়েছে। রিসেপ তাইপ এরদোয়ান তখন আসাদকে ব্যক্তিগতভাবে নিবেদন করেছিলেন যেন বিদ্রোহী গোষ্ঠীগুলোকে দমাতে অতিরিক্ত শক্তি প্রয়োগ না করা হয়, যেন খানিকটা সহানুভূতি দেখান আসাদ। কিন্তু আসাদ কথা রাখেননি, উল্টো বিদ্রোহী গোষ্ঠীগুলোর উপর চালান নৃশংস অভিযান। এই ঘটনা এরদোয়ানকে ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ করে। এক সময়ের দুই বন্ধু পরিণত হন জাত শত্রুতে। অভিযোগ আছে এরপর থেকে এরদোয়ান বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়া শুরু করেন। তুরস্কের প্রচেষ্টায় গঠিত হয় সিরিয়ান ন্যাশনাল আর্মি। বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর শক্তি অর্জনের পেছনে রয়েছে এই সিরিয়ান ন্যাশনাল আর্মির সহায়তা আর কারসাজি। হায়াত তাহরির আল শাম তুরস্কেও একটি নিষিদ্ধ গোষ্ঠী, ফলে এই বাহিনীকে সরাসরি সহায়তা দেয়া সম্ভব ছিল না। তাই তুরস্ক এই গোষ্ঠীকে সহায়তা করেছে, রসদ জুগিয়েছে পেছন দিক থেকে সিরিয়ান ন্যাশনাল আর্মির মাধ্যমে। এইচটিএস এর মূল ঘাঁটি ছিল সিরিয়ার ইদলিবে, যে শহরটি মূলত তুরস্কের সীমান্ত ঘেঁষা। যুদ্ধের এই সময়ে তুরস্ক তার সীমান্ত খুলে দেয় বিদ্রোহীদের সহায়তার স্বার্থে। এরদোয়ানের অভিযোগ, সহায়তা আর সমস্যা সমাধানের জন্য যে হাত বাড়িয়েছিল তুরস্ক, সেই হাত ধরেননি আসাদ। বিদ্রোহী গোষ্ঠীর অভিযানের এই সময়টা তাদের দমাতে তুরস্ক তথা এরদোয়ানের সহযোগিতা চাইতে পারতেন আসাদ। সাপ্লাই লাইন কাট করার কথা জানিয়ে সমঝোতার চেষ্টা করতে পারতেন, কিন্তু আসাদ তা করেননি। এরদোয়ানের কথাই ছিল তারই প্রতিধ্বনি। Suriye istikrara kavuştukça inşallah gönüllü। যাকে আসাদের ডিপ্লোমেসির সবচেয়ে বড় পরাজয় বলে মনে করছেন বিশ্লেষকেরা। আর এই সুযোগে বিদ্রোহী গোষ্ঠীরা সহায়তা পেয়ে যায় তুরস্কের। আসাদের পতনের পর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এখন বলছেন দামেস্কের নতুন অধ্যায় শুরু হয়েছে। দেশটির পুনর্গঠনে সিরিয়ানদের সাথে থাকবে তুরস্ক। Bunun şimdiden emarelerini görmeye başladık। আসাদের পতনের পর এরই মধ্যে তুরস্কে থাকা লাখো সিরিয়ান শরণার্থী দেশে ফিরতে শুরু করেছেন, যাতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে তুরস্ক। আসাদের পতনে এরদোয়ানের জয়টা এখানেই। তবে আসাদের সাথে পরাজয়ের একই পাল্লায় বসেছে ইরান ও রাশিয়া। 2015 সালের যুদ্ধে যখন আসাদ প্রায় পতনের মুখে, তখন তাকে নবজীবন দিয়েছিলেন রাশিয়ার পুতিন। কিন্তু এই দফায় ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া আর এই যুদ্ধে লড়তে চায়নি। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে বেসুমার শক্তি ক্ষয় করে দুর্বল হয়ে পড়েছে ইরান আর তার প্রক্সি বাহিনীগুলো। আসাদের পরাজয়ের মধ্য দিয়ে ইরান মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় মিত্র দেশকে হারালো। বন্ধুকে রক্ষায় যে ব্যর্থতা দেখিয়েছে ইরান, তাতে নিশ্চিতভাবে ঘরে বাইরে চাপে ফেলবে ইরান সরকার আর তার রাজনৈতিক নেতৃত্বকে। আসাদের এই পতনে মধ্যপ্রাচ্যে মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে ইরান আর রাশিয়ার। এই দুই দেশ কি করে তাদের সম্মান পুনরুদ্ধার করে, এখন সেটাই দেখার বিষয়।